আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের সকলেই জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা আগামী 2 তারিখ। অলরেডি আপনাদের ফোনে কিন্তু এডমিট কার্ড চলে এসেছে, ফোনে মেসেজ এসেছে, আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। এখন এর মধ্যে একটা পদ ছিল আপনি ক্যাশিয়ার পদ, এই পদের জন্য কিন্তু একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং এখানে কতজন প্রার্থী রয়েছে পরীক্ষা এবং পরীক্ষার বিষয় নিয়ে আমরা সার্বিক বিষয়ে আলোচনা করব। আর একটা বিষয় বলে দেই, অনেকে যেটা একটু খটকার মধ্যে আছেন যে ভাই যেহেতু এটা পূর্ণ নিয়োগ, একবার আপনার জুন জুলাইতে একবার পরীক্ষা পড়ছে, তখন তো এডমিট কার্ড আসছে, তারা কি পরীক্ষা দিতে পারবে নাকি এই নিয়ে একজন অনেকে খটকায় আছেন। যেহেতু পুরানো নিয়োগ এবং নতুন নিয়োগ, যারা 2বার অ্যাপ্লাই করছেন তারা পরীক্ষা দিতে পারবেন কিনা অনেকে জিজ্ঞেস করছেন। জি ভাই, এই যারা পুরাতন এবং যারা নতুন সবার পরীক্ষা একই সাথে হচ্ছে। এখন এই ক্যাশিয়ার পদ 16 নম্বর গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক, 54 জন লোক নেবে। 16 নম্বর গ্রেড এই পদের কিন্তু পরীক্ষার অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আপনারা। যারা পারেন না কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এডমিট কার্ড প্রবেশপত্র। পরীক্ষা পড়ছে আপনি 2 মে শুক্রবার সকাল 10টা থেকে 11টা অবধি সকলের পরীক্ষা যারা অ্যাপ্লাই করেছেন। এখন এখানে কিন্তু এই ভাইয়ের পরীক্ষা পড়ছে এক জায়গায় মিরপুরে, আর একবার পড়ছে আপনার কাকরাইল, কেয়ার পড়ছে হলো গিয়া ধানমন্ডি, কেয়ার পড়ছে হলো গিয়া ইডেন কলেজ ইত্যাদি ইত্যাদি, কেয়ার পড়ছে আপনার বাংলা মোটর, এই যে কেয়ার পড়ছে মতিঝিল। এখন আমি আগে বলে দিই, ঢাকা যে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষাগুলো হবে। আপনাদের এডমিট কার্ডে এরকম দেওয়া রয়েছে, এরকম কোন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। এখন এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, যেহেতু 54 শূন্যপদ রয়েছে এখানে, আর যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা এই ক্যাশিয়ার পদে 16 নম্বর গ্রেডের এই নাম্বার আপনারা মেসেজ দিতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই ক্যাশিয়ার পদের সাজেশন প্রয়োজন হলে মেসেজ করবেন। এখন আমরা নিচে চলে যাই। এখানে পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে বলেছে পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। মানে এটা বুঝাইছে যে এডমিট কার্ড থেকে আপনি যদি এই পরীক্ষা পাশ করেন, তারপর যদি মৌখিক পরীক্ষা হয় বা আপনার যেটা ব্যবহারিক পরীক্ষা হয়, এই একই এডমিট কার্ড দিয়ে আপনার পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা 2 থেকে 3 কপি কিন্তু এটা প্রিন্ট করে রাখবেন। তারা সেটা বলছে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে আসতে হবে। পরীক্ষা শুরুর পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আবারও বলে দেই, পরীক্ষা শুরু হওয়ার পরে 5 মিনিট পরেও যদি যান, কোনো প্রার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারবে না। তার কারণে একটু অগ্রিম যাওয়ার চেষ্টা করবেন। পরীক্ষা অবশ্যই কালো বলপেন আনতে হবে, কোনো প্রকার করা যাবে না। পরীক্ষার যে দিক নির্দেশনা এখানে বলছে যে প্রাক নির্বাচনিক বা লিখিত পরীক্ষা যারা পাশ করবে, পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা স্থান কাল সময় ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এই যে পরীক্ষা হবে এইখানে যদি আপনারা পাশ করেন, পরবর্তীতে আপনাদের স্থান কাল সকল বিষয় পরবর্তীতে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে। কোনো টিইডি বিল প্রদান করা হবে না, পরীক্ষা দিতে আসলে কোনো টিইডি বিল পাবেন না। টিইডি বিল অনেকে জিজ্ঞেস করেন ভাই টিইডি বিল কি? টিইডি বিল বুঝায় ভাই যখন আপনি ধরেন যশোর থেকে পরীক্ষা দিতে আসলেন, ঢাকা আসতে যাইতে আপনার 2,000 টাকা খরচ হইলো, আর টিইডি বিল যদি থাকতো তাহলে 2,000 টাকা ওই অফিস থেকে আপনি দিয়ে দিত। সেই প্রেক্ষিতে তারা বলছে আসা যাওয়া খাওয়া দাওয়া যত খরচ সেটা অফিস বহন করবে না। আশা করি বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সাজেশন নিয়ে পড়তে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলী আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ইনশাল্লাহ নতুন তথ্য নিয়ে পরবর্তীতে আসবো।